ইতিকাফ করলে যে কি পরিমাণ উপকার হয়, ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ আমার আল্লাহ তাকে পছন্দ করেন, আমার আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকে মুহাব্বত করেন, এই বিষয় যদি আপনারা জানতেন তাহলে কখনো আপনারা ইতিকাফ করাকে মিস করতেন না। আমরা মনে করি কি জানেন, যাদের সংসার ধর্ম নাই এবং যারা মুরব্বী হয়ে গেছে, বয়স লুজ হয়ে গেছে, তাদের জন্য ইতিকাফ। আহা, এটা যে কত বড় ফজিলতপূর্ণ কাজ! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন রমাজানুল মুবারকের রোজা যখন ফরজ করা হয়েছে, আমার রাসূল তার জীবদ্দশায় কখনো ইতিকাফ করাকে মিস করতেন না। যেই বছর আল্লাহর হাবিব মারা যাবেন, ওই বছরের রমজানে আল্লাহর হাবিব 20 রমজান মনে করেন, মানে এই 11 তারিখ থেকে নিয়ে আল্লাহর হাবিব 30 পর্যন্ত ইতিকাফ করেছেন। আর আমরা তো শেষের দশকের ইতিকাফই আমরা করতে পারি না। এই ধারণাটা আমাদের কাছ থেকে অবশ্যই পরিহার করতে হবে। ইতিকাফ আমাদের প্রত্যেককে এই সওয়াবের জন্য আল্লাহ পাকের সান্নিধ্যের আশায় আমরা ইতিকাফ করতে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা, যেই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য ইতিকাফ করবে, নিজেকে একেবারে মসজিদের সাথে আবদ্ধ করে ফেলবে, আল্লাহ পাকের রাজামন্দি হাসিনের জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক ওই সমস্ত ইতিকাফকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ কি পুরস্কার দান করেন আপনি জানেননি? সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার যে পুরস্কারটা আমার আল্লাহ দান করেন, ইতিকাফকারীকে আমার আল্লাহ জাহান্নাম থেকে ইতিকাফকারীওয়ালা ব্যক্তিকে 3 খন্দক পর্যন্ত তাকে দূরে সরায়া দেন। সাহাবীরা প্রশ্ন করল, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, 3 খন্দক বুঝতে পারলাম না। হুজুর, আপনি বললেন ইতিকাফকারীকে জাহান্নাম থেকে 3 খন্দক পর্যন্ত দূরে সরায়া দেন। নবীজি, 3 খন্দককে আপনি আমাকে একটু জানায়া দেন। আমার আপনার নবী বললেন, সাহাবীরা রে, 1 খন্দক পরিমাণ হলো প্রথম আসমান থেকে নিয়ে এই যে জমিন পর্যন্ত 1 খন্দক। এর মানে হলো ইতিকাফকারী করনেওয়ালা ব্যক্তি যখন মসজিদে এসে ইতিকাফ করে, আল্লাহ পাকের সওয়াবের আশায় ইতিকাফ করে, দুনিয়ার কোনো বেনিফিট পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করে, দুনিয়ার আসমান থেকে নিয়ে এই যে জমিন পর্যন্ত 1 খন্দক, জাহান্নাম থেকে ইতিকাফকারী ব্যক্তিকে আমার আল্লাহ এই পরিমাণ 3 খন্দক পর্যন্ত দূরে সরায়া দেন। তাহলে বুঝেন, ইতিকাফ যদি আপনি করেন মানে 3 খন্দক, প্রথম খন্দক হচ্ছে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত 1 খন্দক, তাহলে এই 3 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে আমার আল্লাহ আপনাকে সরায়া দিবেন। এটা হলো প্রথম নাম্বার পুরস্কার। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। বাবা, ইতিকাফটা একটা মারাত্মক লেভেলের একটা সওয়াবের কাজ, সেটা থেকে যেন আমরা বঞ্চিত যেন না হয়ে যাই। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারী করনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ এতটাই পছন্দ করেন। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর, ইতিকাফ কি শুধু খালি পুরুষে করতে পারে, কোনো মহিলা করতে পারে না? হ্যাঁ, মহিলারাও করতে পারবেন। ঘরের কোনায় বসেই আপনি হাজত ছাড়া ঘরের বাহিরে আপনি প্রবেশ করবেন না। ও মা বোনেরা, আপনারাও কিন্তু ইতিকাফ করতে পারবেন। সওয়াবের আশায় যদি আপনি ঘরে বসে যদি ইবাদত করেন, অযথা অনর্থক কাহারোর সাথে যদি কোনো কথা না বলে যদি ইতিকাফ করেন, আল্লাহ আপনার আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করে দিবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, শোনো শোনো শোনো, দিনের কান লাগায় শোনো, ইতিকাফকারী করনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ 2 নাম্বার যেই পুরস্কৃত করবেন, সেই পুরস্কারটা অত শোনো। ইতিকাফকারী করনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ 2 নাম্বার পুরস্কার যেটা,
দুইটা কবুল হজের সওয়াব এবং দুইটা উমরার সওয়াব আমার আল্লাহ তার আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আপনি সোনার মদিনায় যাচ্ছেন হজ করার জন্যে। আপনি কি জানেন যে আপনার হজ কবুল হয়েছে কি হয়েছে না? বাবা, আপনি জানেন আপনার হজ রব্বে কাবার মালিক আমার আল্লাহ কবুল করছে কি করছেন আপনি জানেন? এই বিষয়ে আপনি জানেন না। কিন্তু হ্যাঁ, যদি আপনি আল্লাহ পাকের সান্নিধ্যের আশায় একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্যে নিজের আমলকে সংশোধন করার জন্যে, দুনিয়ার কোনো মানুষের বাহাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের ধন্যবাদ আর নিন্দাবাদ পাওয়ার জন্য নয়, আমি আমার আমলটাকে সাজাবো, এই উদ্দেশ্য যদি আপনি মসজিদের মাঝে এসে ইতিকাফ করেন, আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে দুইটা কবুল হজের সওয়াব, দুইটা উমরার সওয়াব, চারটা হজের সওয়াব আমরা আল্লাহ দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার হলো পয়গম্বর বলেন ইতিকাফ কানে করনেওয়ালা ব্যক্তি তারা কেন ইতিকাফ করবে তোমরা জানো নি? আপনি যখন মসজিদে এসে যখন ইতিকাফ করবেন তখন কিন্তু আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। কারণ লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বৎসরের ভিতরে সবচাইতে সেরা রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরকে যদি আপনি প্রশ্ন করেন লাইলাতুল কদর তোমার সম্মান কত রকম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন প্রমাণ করবে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। এই রাতে যদি আপনি ইবাদত করেন 70 বছরের সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। এই জন্য যারা শেষের দশকে যারা ইতিকাফ করে তারা কিন্তু লাইলাতুল কদরও পেয়ে যায়। আর আমি আপনি মনে করেন হেলাই খেলাই যে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, কিন্তু বাবারে লাইলাতুল কদরের যে পরিমাণ একটা সওয়াব পাওয়ার কথা, বেজোর রাত্রিতে বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার কথা, সেই অর্জন থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। কারণ আমি আপনি তো জানি না, এটা তো 21-এর রাতও হতে পারে, 23-এর রাতও হতে পারে, 27-এর রাতও হতে পারে, 29-এর রাতও হতে পারে। কিন্তু আমরা কি করি? জনমের মতো 27-এর রাতে ইচ্ছে মতো আমরা কান্নাকাটি করি। কিন্তু বাবা আপনি তো জানেন না, এটা তো 21-এর রাতও হতে পারে। যদি 21-এর রাতে লাইলাতুল কদর যদি হয়ে যায়, তাহলে আপনি 27-এর রাতে কান্না করে কি লাভ হবে, কি ফায়দা হবে? এই জন্যে বাবা, যারা ইতিকাফ করে আল্লাহ পাকের এই পিয়ারা বান্দাগুলা লাইলাতুল কদর পেয়ে যায়। লাইলাতুল কদরের যথেষ্ট পরিমাণ সম্মান তারা করতে পারে। বন্ধুরা আমার শোনা, 4 নাম্বার হলো আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা যারা ইতিকাফ করবে তাদের 4 নাম্বার যে পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4 নাম্বার যে পুরস্কারটা আমার আল্লাহ দান করবেন। ইতিকাফকারী করনেওয়ালা ব্যক্তি যখন মসজিদে চলে আসবে, 24টা ঘন্টা যখন আল্লাহ পাকের হুকুম হাকাম সুন্দরভাবে যখন পরিচালনা করবে, তারা যখন তাদের জবানটা এতটাই পবিত্র হয়, এতটাই পবিত্র হয়, তারা আল্লাহর কাছে হাত বাড়াইতে দেরি হয়, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করেন না। 5 নাম্বার হলো ইতিকাফকারী করনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ নিজের মেহমান বলেছেন। তারা হলো আমার মেহমান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল আমার আল্লাহ পরীক্ষা করবেন, স্পেশাল আমার আল্লাহ তাদেরকে খায়ের এবং জাযা দান করবেন। ও বন্ধু আমার, এই জন্যে যারা ইতিকাফ করবে তাদেরকে আপনারা সম্মান করবেন, তাদের কাছ থেকে আপনারা দোয়া নেবেন, তাদেরকে আপনারা ভালোবাসা দিবেন, তাদেরকে আপনারা মোহাব্বত করবেন। বন্ধুরে আমার, এত বড় সওয়াব, এত বড় সওয়াব, এত বড় সওয়াব আমার রাসূলের জীবদ্দশায় কখনো ইতিকাফ মিস করেন নাই। কারণ এত বড় সওয়াব কখনো আল্লাহর হাবিব এটাকে ভুলেও কখনো মিস করার চিন্তাও করেন নাই। আহা, আর আজকে আমরা কি করি জানেন? যে মুরব্বী হইলে তাকে বলি, তাকে আমরা জোর করে বলি আপনি ইতিকাফ করেন, আপনার তো ছেলে মেয়ে নাই, আপনি ইতিকাফ করেন।
ওনার ছেলে মেয়ে নাই, ওনার জন্য ইআতেকাফ ফরজ, আর আপনার জন্য ইআতেকাফ নাই। ওনার সংসার ধর্ম নাই, উনি ইআতেকাফ করবে। উনি মুরব্বী হয়ে গেছে, বয়স লুজ হয়ে গেছে, উনি ইআতেকাফ করবে। এই যে জোয়ান তাগরা যুবক হলে 5 গ্রাম মিল্লা খাওয়াই যাবে আলো ছাড়াই, ওর কোনো ইআতেকাফ নাই। এটাই হচ্ছে আমাদের দেশের একটা নিয়ম, এটাই হচ্ছে আমাদের দেশের একটা তবিয়ত। কিন্তু বাবা, যৌবনকাল তোমার আরো ইবাদত ওই মুরব্বীর চাইতে আরো বেশি প্রয়োজন। কারণ যৌবনকালের হিসাবটা আল্লাহ পাক বেশি নেবেন। এটা হচ্ছে গোল্ডেন সময়, এটা হচ্ছে গোল্ডেন কাল, এটা হচ্ছে স্মরণের কাল। যৌবনকাল যেই যুবক টিক রাখতে পারে, ইবাদতে কাটাতে পারে, আল্লাহ পাক তাকে আরশের ছায়া দিয়ে আমার আল্লাহ বেষ্টন করে জান্নাতি বানায় দিবেন। এই জন্য যৌবন কালটাকে দাম দিতে হবে, সম্মান করতে হবে। আর মুরব্বী হয়ে গেছেন, এখন তুমি তো ইআতেকাফে বসবে, তোমার জন্য তারও বেটার, তোমার জন্য তার ডাবল সওয়াব আরো। এই জন্যে বাবা, ইআতেকাফ যেন মিস না হয়ে যায়। ইআতেকাফের বিশেষ 5টি পুরস্কার আছে, সেই পুরস্কার আপনি পেয়ে যাবেন যদি আপনি ইআতেকাফ করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহর ঘরে